দেশের স্বাধীনতা ও সংস্কৃতিতে রক্ষা করতে হলে যুব সমাজকেই সবচেয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে। ত্রিপুরার যুব সমাজকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আধুনিক যুগে যুব সমাজের সামাজিক দায়বদ্ধতার অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, বহু শিক্ষিত যুবক যুবতী কেবল নিজেদের পেশা বা ক্যারিয়ার তৈরিতেই ব্যস্ত। পড়াশোনা শেষে অনেকেই ভিন রাজ্য বা বিদেশে পাড়ি দিচ্ছেন, যার ফলে সমাজের বিভিন্ন সংকটময় মুহূর্তে যুবকদের সক্রিয় ভূমিকা কমে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর আহ্বান জানান, তরুণ প্রজন্ম উচ্চশিক্ষার জন্য বাইরে গেলেও যেন পুনরায় রাজ্যে ফিরে এসে সমাজের মানুষের জন্য কাজ করে। রাজ্য সরকার যেমন নতুন পরিকাঠামো তৈরি করছে, তেমনি উপযুক্ত সমাজ সেবা ও উন্নয়নের চাকা সচল রাখতে যুব শক্তিকেই মূল চালিকা শক্তি হতে হবে। ডক্টর মানিক সাহা বলেন, যুব সমাজকে ছাড়া এই রাজ্য কি করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত কি করে আমরা করব? যুব সম্প্রদায়ের কোনো রূপই দেখা যায় না এখন, কারণ এই যুবকগুলো কোথায় আছে? সব ক্যারিয়ারে বিদেশ বা অন্য প্রদেশের মধ্যে রয়েছে। তাহলে আমাদের এই রাজ্যকে কি করে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত কি করে আমরা করব? এই যে বিষয়গুলো আছে, পড়াশোনার জন্য ঠিক আছে, যাও চলে আসো এখানে, এসে এখানে কাজ করো, মানুষের জন্য কাজ করো। এই যে বিষয়গুলো নিয়ে আজকে চিন্তার বিষয়, যে আজকের এই যে স্বাধীনতা দিবস, কবেই এটাকে আমরা সাকসেস করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রচুর কাজ করছেন, প্রচুর ইনফ্রাস্ট্রাকচারও দিচ্ছেন, আমরাও কিন্তু প্রচুর ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছি, কিন্তু নেক্সট জেনারেশন কোথায়? নেক্সট জেনারেশনের আমরা যদি দেখি, এখনো যদি চাকরির বিষয়ে আমি যদি দেখি, অনেক সময় বেরো। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস এবং আগরতলার সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী শুভকারানন্দ মহারাজ সহ অন্যান্যরা। শুধু রক্তদান নয়, মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে শিবিরে মরণোত্তর দেহদান, মরণোত্তর চক্ষুদান এবং আধার নিবন্ধকরণ শিবিরেও করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।